হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো, তো চলো শুরু করা যাক। তো নিয়েছি কিছুটা পনির, আর নিয়েছি কিছুটা টমেটো কুচি, ধনে পাতা কুচি, তেজপাতা, তারপর নিয়েছি কাঁচা লঙ্কা, আদা কুচি, শুকনো লঙ্কা আর ভেজানো কিছুটা বাদাম। তো চলো এগুলো পেস্ট করে নিয়ে আসি। আমরা পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো এবার কড়াটা গরম হতে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব কিছুটা তেল। তেল গরম হয়ে গেছে, এবার পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দেব। পনিরগুলো দেওয়া হয়ে গেছে। দাঁড়াও তোমরা আবার ভাববে কিন্তু পনিরগুলো এমন কেন? আসলে পনিরগুলো কয়েকদিন ফ্রিজে ছিল, তাই পনিরটা এমন। তো চলো এবার আমরা পনিরটা ভেজে নিই ভালো করে। তো পনিরগুলো আমাদের ভাজা হয়ে এসেছে। এবার আমরা একটু লবণ ছড়িয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা একটা বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নিয়েছি আমরা। এবার এটাতে আমরা একটু জল ঢেলে দেব, কারণ এখানে পনির ভাজার পরে জল দিলে সেই পনিরগুলো নরম থাকে। ভিজিয়ে রাখবো আমরা কিছুক্ষণ জল দিয়ে। তো এবার আমরা কড়াতে দিয়ে দেব আর একটু তেল। তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমরা দিয়ে দেব তেজপাতা, দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর আমরা দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো আমরা। টমেটোগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো, তারপর দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও।
তো এবার আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে এটা কষিয়ে নেব মশলাটা। মশলাটা ভালো করে কষানো হয়েছে, এবার আমরা যে পেস্টটা করেছিলাম সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এবার আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব, কষিয়ে নেব ভালো করে। মশলাটা আমাদের মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমরা যে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটা প্লেটে তুলে নেব। তুলে নিয়েছি আমরা প্লেটে। দেখো পনিরগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়েছে। তারপর আমরা এই পনিরগুলো নিয়ে মশলা যেটা কষিয়েছি তার মধ্যে দিয়ে দেব। একটু ভালো আগে নেড়ে চেড়ে নিতে হবে, তারপরে আবার পনিরগুলো আমরা আস্তে আস্তে দিয়ে দেব। তো দিয়ে দিলাম পনিরগুলো। এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমরা ভালো করে মিক্স করে নিয়েছি, এবার একটু ভালো করে কষিয়ে দিই। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা টেস্টের জন্য দিলে ভালো হয়, সামান্য কয়েকটা দানা। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমরা জল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এটা ফুটতে থাক। আর একটু জল দিয়ে দেবো, কারণ অনেকটা কম হয়ে গেছে জলটা, তাই। তারপর এবার একটু ফুটতে থাকবে। এটা প্রায় হয়ে এসেছে, এবার আমরা দিয়ে দেব ধনেপাতা কুচিটা। ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে নিলাম, তবে আস্তে আস্তে, কারণ পনিরগুলো ভেঙে যেতে পারে। আমার কয়েকটা পনির ভেঙে গেছে, তো তোমরা আস্তে আস্তে নাড়বে, দেখবে ভাঙবে না। তো আমাদের তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার নামানোর আগে আমরা দিয়ে দিলাম জিরে গুঁড়ো,
দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে এটা নেড়ে চেড়ে নিতে হবে একটু। তো আমাদের হয়ে এসেছে মোটামুটি। বন্ধুরা, তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে, দেখবে নিশ্চয়ই ভালো লাগবে। তো এটা আমাদের প্রায় হয়ে এসেছে। এবার এটা আমরা কিছুক্ষণ রেখে গ্যাসটা অফ করে দেবো। এবার থালাতে ঢেলে নিলাম। ঢেলে নিয়েছি আমরা একটা জায়গাতে। তো চলো একটু টেস্ট করে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। তো বন্ধুরা, সত্যি বলছি দারুণ হয়েছিল।